সুপ্রভাত বন্ধুরা। আমাদের মধ্যবিত্তদের ফ্যামিলিতে সকাল সকাল শুরু হয় চা দিয়ে, তাই না? চা হলে আর কিছু চাই না। সকালবেলায় 1 কাপ গরম চা, সাথে একটু কিছু স্ন্যাক্স, একদম মজা এসে যায়। তো সকাল সকাল 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। এখন তোমাদের রামদা ঘরে নেই, উনি গেছেন বাজারে। ওনার আস্তে আস্তে চা একদম ঠান্ডা বরফ হয়ে যাবে আশা করি। আবার বলাও যায় না, চলেও আসতে পারে তাড়াতাড়ি। তো সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর গরম গরম 2 কাপ চা বানিয়ে নিয়েছি। এটা দিয়েই দিন শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এটা কি বানিয়েছি জানো তো? এটা বানিয়েছি তোমার বেসন দিয়ে ব্রেড টোস্ট। এই রেসিপি আমার ওই চ্যানেলে পাবে, ঠিক আছে? এটা তোমার সত্যি কথা বলতে খুব অল্প তেলে আর হেলদি, কারণ এটা ডিপ ফ্রাই হয় না। বেসন আছে, সমস্ত ভেজিটেবলস আছে, ভালো জিনিস আছে সব। তুমি এতে চিজও ইউজ করতে পারো, কিন্তু আমি করিনি। আমি হালকা ঘিয়ের মধ্যেই ফ্রাই করেছি, হালকা শ্যালো ফ্রাই। আর গরম গরম চা। তোমাদের রামদা এখনও আসেনি, বাজারে গেছে, ফুল আনতে গেছে। আমার নিত্যদিনের এখন এটা রুটিনে হয়ে গেছে যে ফুল আনা। আমার না এখানে খুব ফুল দিয়ে ঘর পর সাজাতে খুব ভালো লাগে। প্রায় আমি যবে থেকে ইউটিউব বন্ধ করেছি তবে থেকে এই জিনিসটা চালু হয়েছে। সকালবেলায় তাজা ফ্রেশ ফুল নিয়ে আসি, অনেক সস্তা দামে পাওয়া যায়। আবার কখনো কখনো দামও নেয়, মানে যেদিন খুব ভালো ফুল আছে না, একদম চড়া দাম, বাপরে বাপ, আর বলতে নেই। আর যেদিন ধরো ফুল একটু খারাপ হবে, একটু কম দাম। তবে আমি যতদিনই যাই ভালোই ফুল পাই, সস্তায় পাই। আর চেনা পরিচিত হয়ে গেছে তো আমার জন্য ফুল রেখেই দেয়। যেদিন না যাই সেদিন বলে যে কালকে কেন আসনি। যাই হোক, একটা মানে আমার সম্পর্ক করতে বেশি টাইম লাগে না, যেখানেই যাই খুব মধুর সম্পর্ক তৈরি হয়ে যায়। ভালো একদিকে, বলো? তো সকালবেলায় এই খাবারটা করেছি আর পায়েস করেছি। দেখো সকালবেলায় ফিরনি পুরো একদম কাজু, আলমন্ড আর পিস্তা দিয়ে, কারণ সকালবেলায় ঠাকুরের ভোগে লাগিয়েছিলাম, তো ওইটা আমাদের খাওয়া হয়ে যাবে পায়েস। আর পায়েস খেতে আমি খুব ভালোবাসি, বিশেষ করে ফিরনি চালটা একটু পুরো বলতে গেলে দুধের সাথে একদম মিশে যায়। পায়েস তো মিশে যায়, কিন্তু ফিরনিটা একদম আলাদা, তাই না? তো সকাল সকালে এইটা করেছি। তো তোমাদের রামদা বাজার দিয়ে এলে পারে চলে আসবে, ফোন করেছিল। তো আমি এলেই তখন খেতে শুরু করবো, তোদের সাথে বক বক করছি। তো এখনও আমার পুজোর সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে যে ফুলটা আসবে আবার কালকে থেকে আবার দেওয়ার শুরু হবে। আজকের যে মানে ফুলটা ছিল ইউজ করে নিয়েছি। তো ততক্ষণ চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে তোমাদের সাথে না আমার মনের পছন্দের জিনিস শেয়ার করব। আমি এখানে থাকি, এখানে তো কোনো বাঙালি দোকান নেই। আর আমি অনলাইনে দেখো এই লালপাড়ের তাঁতের শাড়ি কিনেছি। আমার না পুজো দিতে গেলে না আমার এই শাড়ি খুব দরকার পড়ে, যার জন্য আমি এত খুশি না, তোমাদের খুলে দেখাচ্ছি। শাড়িটা খুব সুন্দর পেয়েছি, দেখো ভালো হয়েছে না? অনলাইনে নিয়েছি এটা আমি। কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না। এই দেখো, আমি খুব খুশি শাড়িটা পেয়ে। আরো কটা তাঁতের শাড়ি এসছে, তোমাদের দেখাচ্ছি। ওটা গেল লালপাড়ের তাঁতের শাড়ি, ঠিক আছে, আমার পছন্দের। কল্পনা করতে পারিনি যে এত ভালো শাড়ি হবে। এটা না জমিনটা আছে সাদা, একদম লাইট হলুদ, মানে তোমার এটা আমার সব থেকে ফেভারিট হলুদ কালার, বুঝছো তো? একটা ডিপ কালার হয় আর এই একটা। আর আঁচলটা আরে দেখাচ্ছি, দাঁড়া। এইটা আঁচল, এটা আঁচল, এটা 2য় নম্বর। হ্যাঁ, মনে হচ্ছে আমি শাড়ির দোকান খুলেছি। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এটা গোলাপি আর হলুদের কম্বিনেশন। কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু খুব খুব সুন্দর কালার। এই দেখো, গোলাপি আর হলুদের কম্বিনেশন, ভালো লাগছে না? আর একটা হলুদ, ওটা যেমন সাদা ছিল, এটা মানে ভেতরটা হালকা মানে ক্রিম কালার কম্বিনেশন বলতে পারো। এটা আঁচল, ডিজাইনটা এরকম হলুদ। এই কটা তাঁতের শাড়ি এসেছে, আমি কি খুশি। তাঁতের শাড়ি পরতে আমার এত ভালো লাগে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করব বলছি, এই জিনিসটা খুব ভালো করে দেখে রাখো। হ্যাঁ,
এটার নাম হচ্ছে সি বাকথন। সি বাকথন, এটা তোমরা নেটে সার্চ করবে, পেয়ে যাবে। এটা না খুব ভালো, আমাকে একজন মানে আয়ুর্বেদিক ডাক্তারই বলতে পারো, তার কাছ থেকে জানতে পেরেছিলাম। এছাড়া ইউটিউবেও অনেক এর ভিডিও আছে, দেখে নাও। এইটা তোমার গরম জলে, 1 কাপ গরম জলে বা হাফ গ্লাস গরম জলে এটার পাউডার বানিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবে। এটাকে পাউডার বানাবে, বানিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবে, দিয়ে ছেঁকে খেয়ে নেবে। একটু মানে টক টক লাগবে। এটা শরীরে খুব এনার্জি দেয়, খুব, আর শরীরের জন্য খুব ভালো, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, অনেক কাজে লেডিসদের জন্য তো রামবান ইউজ করে দেখো। আমি এখন করছি শিবাকথন। আর আছে হেজেলনাট। হেজেলনাট, এটা তুমি তোমার স্যালাডের ওপর স্প্রিঙ্কল করে খেতে পারো, এমনি তুমি খেতে পারবে না। যেমন আমাদের কাবলি ছোলা হয় না, ঠিক সেরকম দেখতে লাগে, কিন্তু হেভি ড্রাই, এমনি তুমি খেতে পারবে না। একটু যদি তুমি গুড়ের সাথে, গুড়কে কড়ার মধ্যে ঘিয়ের সাথে একটুখানি নেড়ে তারপরে এটা দিয়ে যদি খাও, তাহলে একটু হালকা হালকা মিষ্টি লাগবে, ভালো লাগবে। কিন্তু এমনি শুধু আমি খেতে পারি না এটাকে। এক তো নাহলে ভেঙে খেতে পারো, মানে যেমন তুমি স্যালাড খাবে না, তার মধ্যে স্প্রিঙ্কল করে খেতে পারো। এটা খুব উপকার হেজেলনাটে, মানে প্রোটিনের একদম কি বলবো, এও একটা রামবান। শরীরের জন্য এও একটা রামবান। তো তোমাদের রামদা এসে গেছে, এবার চলো আমি ভিডিওটা রাখছি, আবার দেখা হবে পরে, বাই।